তফসিল ঘোষণার পর থেকে যে দীর্ঘ সময় আমরা নির্বাচনী মাঠে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের একটি সুন্দর পরিবেশ, আমরা আজকে সুন্দর পরিবেশে নির্বাচন শেষ করতে পেরেছি, তাদের কথা না বললে নয়। আমাদের টিম অভয়নগর বলে আমরা যশোরে একটি পরিস্থিতি আছে। টিম অভয়নগরের লিডার আমাদের উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা এম আবুল আসাদ, অফিসার্স ইনচার্জ অভয়নগর থানা এস.এম. আকিবুল ইসলাম, তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা দীর্ঘ নির্বাচনী মাঠে একটি সুন্দর পরিবেশ অভয়নগরে এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই দিনটি অতিবাহিত করতে পেরেছি। এই কাজে আজকের এই নির্বাচনের দিনে বিগত কয়েকদিন ধরে যেসব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলা বাহিনী, বিজিপি, ব্যাটালিয়ন আনসার বাহিনী সহ র্যাব এবং অন্যান্য সকল ধরনের বাহিনী যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিগত কয়েক মাস আগে জাতীয় সংসদের নির্বাচনের পরে আরেকটি সুন্দর নির্বাচন অভয়নগরে আমরা উপহার দিতে পেরেছি আপনাদের সহযোগিতায়। এই জন্য যারাই আমাকে সহযোগিতা করছেন সকলের প্রতি আমি আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের প্রার্থীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সহাবস্থানের জন্য। আমরা এখানে প্রেস মিডিয়ার লোকজন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বশেষে আমি আজকে আর বেশি সময় নেব না, আমার ঘোষণার পরেই আমাদের আজকে উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা উনি সমাপনী বক্তব্য দিবেন। আপনারা একটু ধৈর্য সহকারে 1-2 মিনিট সময় দেবেন। আর আমি এই মুহূর্তে আজকের যে নির্বাচনের 81টি ভোট কেন্দ্রে, আমাদের এখানে 81টি ভোট কেন্দ্র, 687টি বুথ ছিল এবং 2,18,090 জন ভোটার মধ্য থেকে আমাদের যারা ভোট প্রদান করেছেন সেই ভোটের মাধ্যমে চেয়ারম্যান পদে আমাদের এখানে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আপনাদের একই দলের। তারা এখানে আমরা যারা আছি সকলেই আপনারা প্রার্থীর লোকজন এবং একই দলের লোক ছিলেন বলে আমাদের আপনাদের কাছে অনুরোধ, আজকের এই মুহূর্তের পরের থেকে এখানে যেন যশোরে অভয়নগরে কোনো বিশৃঙ্খলার পরিবেশ আপনারা দয়া করে কেউ সৃষ্টি করবেন না। কোনো অতি উৎসাহী কোনো সিচুয়েশন তৈরি করলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করুক, এটা আমি আসলে ব্যক্তিগতভাবে চাই না। তো আপনারা সেই কাজে আপনারা সহযোগিতা করবেন। আমি এই মুহূর্তে আমাদের আজকে সারাদিনের যে ফলাফল কেন্দ্র থেকে আমরা পেয়েছি, চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রবিন অধিকারী স্বতন্ত্র আনারস প্রতীকে 48,221 ভোট পেয়েছেন। পাশাপাশি সর্দার ওলিয়া রহমান স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকে 54,071 ভোট পেয়েছেন। আজকের এই 2 জনের মধ্যে সর্দার ওলিয়া রহমান বেশি ভোট পাওয়ায় তাকে আমরা এখানে বেসরকারিভাবে তাকে জয়ী ঘোষণা করছি। ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং এর আগে একটি কথা বলি, আমাদের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী ছিলেন সর্বশেষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে তাকেও অভিনন্দন জানাচ্ছি এবং আজকের যারা আপনারা বিজয়ী হয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। এরপর যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী ছিলেন, ডাক্তার সাফিয়া খানম স্বতন্ত্র হাস প্রতীকে 42,981 ভোট, মিনারা পারভিন স্বতন্ত্র ফুটবল প্রতীকে 41,317 ভোট, লায়লা খাতুন স্বতন্ত্র কলস প্রতীকে 17,681 ভোট পেয়েছেন। এখানে সর্বোচ্চ ভোট পেয়েছেন ডাক্তার সাফিয়া খানম স্বতন্ত্র হাস প্রতীকে 42,981 ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। আমরা আমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই যে কেন্দ্রভিত্তিক একীভূত যে বেসরকারি ফলাফল এইগুলো আমাদের রিটার্নিং অফিসার মহোদয় আগামীকাল তার দপ্তর থেকে এই ঘোষণা দিবেন আনুষ্ঠানিক বিষয়টি। আপনারা সেখান থেকে আরো যে কেন্দ্রের একীভূত বিবরণী সহ অন্যান্য কাগজপত্র সেখান থেকে আপনারা গ্রহণ করতে পারবেন। আমরা এই মুহূর্তে শুধু আপনাদের জন্য বার্তা শিট দেব, তার মাঝে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকের অনুষ্ঠানের আমাদের অত্যন্ত প্রিয়জন উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, পাশাপাশি এখানে আমাদের মাঝে আসলে কিছু লোক আছে আমি বলি নাই, আমাদের একজন চিফ জুডিশিয়াল নমস্কার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আমাদের এসিলেন্ট মহোদয়, আমাদের পিআরএফআর বিশেষ কর্মকর্তা, র্যাবের প্রতিনিধি, আমাদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব এম আবুল হোসেন, উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন মনে হচ্ছে? আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মহোদয়, উনি কিন্তু ওনার দায়িত্ব পালন করেছেন, যেভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করার কথা বলেছেন। আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। টিম অভয়নগরের আপনারা যারা আমাদের সহযোগী ছিলেন, এই টিম অভয়নগর কিন্তু যেমনটা ঘোষণা দিয়েছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিবে, সেটি আমরা সবাই মিলে দিতে পেরেছি। এজন্য আপনাদের ধন্যবাদ, সম্মানিত প্রার্থীদের ধন্যবাদ, আমাদের অভয়নগরের যারা এই টিমের সম্মানিত সদস্যবৃন্দ প্রত্যেককে ধন্যবাদ। আমার সামনে যারা আছেন এবং সামনে যারা নেই তাদের সকলের নাম আমার আগে বলা হয়েছে, আমি আর বললাম না। সকলের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, আপনাদের ধন্যবাদ। আপনারা প্রার্থীর আচরণ বিধি মেনেছেন, যারা আমাদের ভোটাররা ছিলেন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। যশোরে এখন পর্যন্ত যে 3টা ফেতে নির্বাচন হয়েছে তার মধ্যে আমাদের অন্যতম সর্বোচ্চ আমাদের ভোট আপনারা দিয়েছেন, এজন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই। এবং আপনারা আইন শৃঙ্খলার ক্ষেত্রে অনেক শৃঙ্খলা দেখিয়েছেন। আপনাদের প্রতি অনুরোধ, খুব সুন্দর একটি নির্বাচন আপনারা উপহার দিয়েছেন আমাদের সাথে সহযোগিতা করে। সামনে যেন অভয়নগরকে নিয়ে কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা বা সাম্প্রদায়িক কোনো অশান্তি যেন দেখা না দেয়, কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত না ঘটে। একটি আনন্দমুখর পরিবেশে নির্বাচন হয়েছে, উৎসবের আমেজে, সেই উৎসবের আমেজ যেন বজায় থাকে। কোনো ধরনের কোনো আইনের লঙ্ঘন হলে আমরা কিন্তু সেখানে কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। ইতিমধ্যে আজকে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা চাই আর কারোর বিরুদ্ধে কোনো ধরনের আইন যেন প্রয়োগ করা না লাগে। আমরা আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশা কি করতে পারি? আপনারা সবাই আইন মেনে চলবেন। প্রার্থীরা সুন্দর আইন মেনেছেন। আগামী কয়েকটা দিন আপনারা প্রার্থীরা যারা সমর্থক আছেন, যারা বিজয়ী এবং বিজিত উভয় পক্ষ থেকে আমরা সহাবস্থান প্রত্যাশা করি এবং আইনের